সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না। না না, সারা বিশ্বে ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা। যেখানে অন্য ধর্ম, আফগানিস্তান দেখুন, সিরিয়া দেখুন, অন্য পাকিস্তান দেখুন, মারামারি করে নিজেরাই মরছে। এই যে হিংসার, উন্মাদনার মৌলবাদ, এর ফলে কি হয়েছে? আজকে এতগুলো মুসলিম দেশ আছে, সব জায়গায় বেশি উদ্বাস্তু আজকে মুসলমান, সবচেয়ে বেশি লোক মুসলমানি দেশে, আর দেশগুলো তলিয়ে যাচ্ছে। তো লাভটা কার হচ্ছে? এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত। ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না। হাওয়াই দেওয়াটাই যথেষ্ট। এখন আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনোদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে, তারা ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয় না। আজ কোনো সরকারই নেই ওখানে। এমন একটা দেশ, প্রধানমন্ত্রীর বাড়িকে লুট করে নেয়, পার্লামেন্ট ভবনকে লুট করে নেয় যে দেশের লোক। কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে, একই ঘটনা। এরা এত অযোগ্য, অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে। সেসব লোকের কথার কোনো গুরুত্ব নাই। ভারতের সাহায্য নিয়ে যে ইকোনমিক জোন তৈরি হয়েছিল, সেখান থেকে ভারতীয়দের লাথি মেরে বের করা যেটা কিন্তু তাদের পাবে না, তাহলে এটাও বলুন যে ভারতের কোনো জিনিস আমরা নেবো না, খাবো না, কদিন বাঁচবে ওরা? ওষুধই পাবে না, অর্ধেক লোক মরে যাবে। একটা নার্সিংহোমের হসপিটাল নেই, চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা। ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে। তো এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই। যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে, লোকের দয়ায় বেঁচে আছে, এইসব লোকের বড় কথা কি? খান সেনা ওই সময় কচুকাটা করে দিত যদি ভারতের সেনা না যেত। আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে। নাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকতো, শিক্ষা দীক্ষা থাকতো না। সিরিয়া বানাবার চক্রান্ত চলছে, জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে। এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে, জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে। মরবেটা কি? যে কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো। কোটি কোটি লোককে নিয়েছি, এখানে 2-3 কোটি ওপার বাংলার হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে, আর 1-2 কোটি চলে আসবে। তারপরে বাংলাদেশের কি হবে? সিরিয়া থেকে 50 লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে, সেখানে তো কোনো হিন্দু নাই। 1 লক্ষ লোককে হত্যা করেছে কোনো সরকার, ওদেরই সরকার। এখন গত কদিনের মধ্যে 50,000 লোক আবার উদ্বাস্তু হয়েছে। দেখে শেখা উচিত, পাগলামির একটা সীমা থাকে। এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো। থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে। কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না। কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি, নতুন দেশ তৈরি করে দিয়েছি, সেখানে যদি হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে। দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আওয়াজ দিচ্ছে। অনেক বলে, অনেক পাগলামি। যারা পেটে ভাত জোটে না, কোমরে কাপড় নাই, শিক্ষা নাই, চাকরি বাকরি নেই, সেই ভিখারিরা দেশ দখল করবে। আজ সিরিয়াতে যেমন 80% এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল, দখল নিয়ে নিচ্ছে। তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশ দখল হবে। সীমান্তে স্লোগান তুললেন সনাতনীরা, বাঁচার স্লোগান, কি বলবেন সীমান্তে এসে? এখানে সাধারণ মানুষ, এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে, তারা চান ওখানে এপারেও যারা আছেন, ওপাশেও তারাই আছেন, আমাদের আত্মীয় স্বজনরা আছেন কষ্টের মধ্যে। তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ, সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে, স্লোগানের মধ্যে তারা প্রকাশ করছেন। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না। না, সারা বিশ্বে ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা। যেখানে অন্য ধর্ম, আফগানিস্তান দেখুন, সিরিয়া দেখুন, অন্য পাকিস্তান দেখুন, মারামারি করে নিজেরাই মরছে। এই যে হিংসার, উন্মাদনার মৌলবাদ, এর ফলে কি হয়েছে? আজকে এতগুলো মুসলিম দেশ আছে, সব জায়গায় বেশি উদ্বাস্তু আজকে মুসলমান, সবচেয়ে বেশি লোক মুসলমানি দেশে, আর দেশগুলো তলিয়ে যাচ্ছে। তো লাভটা কার হচ্ছে? এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত। ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না। হাওয়াই দেওয়াটাই যথেষ্ট। এখন আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনোদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়,
চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে, তারা ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয় না। আজ কোনো সরকারই নেই ওখানে। এমন একটা দেশ, প্রধানমন্ত্রীর বাড়িকে লুট করে নেয়, পার্লামেন্ট ভবনকে লুট করে নেয় যে দেশের লোক। কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে, একই ঘটনা। এরা এত অযোগ্য অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে। সেসব লোকের কথার কোনো গুরুত্ব নেই। ভারতের সাহায্য নিয়ে যে ইকোনমিক জোন তৈরি হয়েছিল, সেখান থেকে ভারতীয়দের লাথি মেরে বের করা নেতার বিরুদ্ধে তাদের পাবে না, তাহলে এটাও বলুন যে ভারতের কোনো জিনিস আমরা নেবো না, খাবো না। কদিন বাঁচবে ওরা? ওষুধই পাবে না, অর্ধেক লোক মরে যাবে। একটা নার্সিংহোম মানে হসপিটাল নেই, চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা। ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে। তো এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই, যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে, লোকের দয়ায় বেঁচে আছে। এইসব লোকের বড় কথা কি? খান সেনা ওই সময় কচুকাটা করে দিত যদি ভারতের সেনা না যেত। আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে। নাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকতো, শিক্ষা দীক্ষা থাকতো না। সিরিয়া বানাবার চক্রান্ত চলছে, জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে। এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে, জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে। মরবেটা কি? যে কয়েক কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো। কোটি কোটি লোককে নিয়েছি, এখানে 2-3 কোটি ওপার বাংলার হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে, আর 1-2 কোটি চলে আসবে। তারপরে বাংলাদেশের কি হবে? সিরিয়া থেকে 50 লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে, সেখানে তো কোনো হিন্দু নাই। 1 লক্ষ লোককে হত্যা করেছে ওখানকার সরকার, ওদেরই সরকার। এখন গত কদিনের মধ্যে 50,000 লোক আবার উদ্বাস্তু হয়েছে। দেখে শেখা উচিত, পাগলামির একটা সীমা থাকে, এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো। থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে। কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না। কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি, নতুন দেশ তৈরি করে দিয়েছি, সেখানে যে হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে। বলছি দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আওয়াজ দিচ্ছে। ওসব অনেক বলে, অনেক পাগলামি। যারা পেটে ভাত জোটে না, কোমরে কাপড় নাই, শিক্ষা নাই, চাকরি বাকরি নেই, সেই ভিখারিরা দেশ দখল করবে। আজ সিরিয়াতে যেমন 80% এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল, দখল নিয়ে নিচ্ছে। তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হবে। দাদা সীমান্তে জলপাইগুড়ি জেলাতেই- স্লোগান তুললেন, সনাতনীরা বাঁচার স্লোগান, কি বলবেন সীমান্তে এসে? এখানে সাধারণ মানুষ, এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে, তারা চান ওখানে এপারেও যারা আছেন, ওপাশেও তারাই আছেন, আমাদের আত্মীয় স্বজনরা আছেন কষ্টের মধ্যে। তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ, সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে স্লোগানের মধ্যে তারা প্রকাশ করছেন। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না।